সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত জিঞ্জির কাব্যগ্রন্থ থেকে নেওয়া নবম দশম শ্রেণীর ওমর ফারুক কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কাজী নজরুল ইসলামের কলম যখন চলত, তখন যেন আগুন ঝরত অন্যায় আর অবিচারের বিরুদ্ধে। আর আজ আমরা তার সেই আগুনেরই এক স্ফুলিঙ্গ ওমর ফারুক কবিতাটার গভীরে ডুব দেব। এই কবিতাটা কিন্তু শুধু এক ঐতিহাসিক ব্যক্তিত্বের গল্প নয়, এটা একটা হারানো আদর্শের জন্য আকুতি, এক চিরকালীন নেতৃত্বের আহ্বান। কিন্তু এই যে এত বিষণ্ণতা, এই হাহাকারের ভেতর থেকেও কবি কিন্তু কাউকে ডাকছেন। তো এই শূন্যতাটা পূরণ করার জন্য তার এই আকুল আহ্বানটা কার জন্যে? এ ডাকটা আসছে আর কারো নয়, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একেবারে ভেতর থেকে। তো এই যে এত শক্তিশালী শব্দ, এর পেছনের মানুষটাকে একটু চেনা দরকার, তাই না? তার বিদ্রোহী সত্তাটাকেই আগে চিনতে হবে। দেখুন, কাজী নজরুল ইসলাম তো শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন সামাজিক অবিচার আর পরাধীনতার বিরুদ্ধে একটা জলজন্ত প্রতিবাদ। তার লেখায় যে আরবি ফার্সি শব্দগুলো আমরা পাই, ওগুলো শুধু স্টাইল ছিল না, বরং ছিল নিজের শেকড়ের সাথে জুড়ে থাকার একটা চেষ্টা। আর এই বিদ্রোহী মনটাই আসলে একজন আদর্শ নেতার খোঁজ করছিল। নজরুল আসলে তার চারপাশে একটা নৈতিকতার সংকট দেখছিলেন। তার কাছে মনে হচ্ছিল সত্যের সূর্যটা যেন ডুবে যাচ্ছে, আর তার জায়গায় টিমটিম করে জ্বলছে কিছু জোনাকির আলো। এই যে ঘনিয়ে আসা অন্ধকার, ঠিক এই সময়েই তিনি এমন একজন নেতার জন্য আকুতি জানাচ্ছেন, যিনি পারবেন আবার সেই সত্যের মশালটা জ্বালিয়ে তুলতে। কবিতাটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত বিষণ্ণতা দিয়ে। একবার ভাবুন তো, গভীর রাত, চারদিক নিস্তব্ধ, দূর মসজিদ থেকে ভেসে আসছে এশার আজানের সুর। আর সেই সুর কবির বুকে লাগছে, ঠিক যেন কেউ তার প্রিয়জনকে হারিয়েছে আর তার কান্নার শব্দ এসে বিঁধছে। এ যে একটা হাহাকার, এটাই কিন্তু পুরো কবিতার সুরটা ঠিক করে দেয়। তাহলে প্রশ্ন হলো, কবির এই আহ্বানের জবাবটা কে? কে সেই আদর্শ নেতা যার স্মৃতি কিনা আজানের সুরের সাথে মিশে আছে? তিনি আর কেউ নন, তিনিই হলেন ওমর ফারুক। ইতিহাসের পাতায় ওমর ইবনুল খাত্তাব কিন্তু শুধু একজন শাসক ছিলেন না, তার উপাধিটাই দেখুন, ফারুক, মানে যিনি সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য গড়ে দেন। এটাই তার পরিচয়ের মূল কথা। ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে তিনি এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন যা মূলত তিনটা পিলারের উপর দাঁড়িয়েছিল: ১. আপসীন ন্যায় বিচার, ২. অবিশ্বাস্য রকমের সরল জীবনযাপন, আর ৩. গভীর মানবতা। ওমরের মর্যাদা ঠিক কতটা ছিল, সেটা বোঝানোর জন্য কবি একটা অসাধারণ উক্তি ব্যবহার করেছেন। এটা কিন্তু শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছিলেন, তার পরে যদি আর কেউ নবী হতেন, তাহলে তিনি হতেন ওমর। ভাবা যায়? এখান থেকেই বোঝা যায় যে ওমরের চরিত্রকে কতটা উঁচুতে, কতটা আদর্শ হিসেবে দেখা হতো। তো চলুন এবার কবিতার একেবারে ভেতরে প্রবেশ করা যাক। ওমরের চরিত্রের যে দিকটা নজরুলকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, তার প্রথমটা হলো একজন শাসকের অবিশ্বাস্য বিনয় আর সাম্যবাদী একটা চেতনা। এই ছবিটা একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন। যে মানুষটার ভয়ে সেই সময়ের দুই সুপার পাওয়ার, রোমান আর পারস্য সাম্রাজ্য, লিটারালি থরথর করে কাঁপত, সেই অর্ধেক পৃথিবীর শাসকের সিংহাসন ছিল মাটির। তার প্রাসাদ ছিল খেজুর পাতার একটা সাধারণ কুঁড়েঘর। ভাবুন, যখন ক্ষমতা আর বিলাসিতা প্রায় একই জিনিস, তখন তিনি দেখিয়েছিলেন যে আসল শক্তি আসলে ত্যাগের মধ্যেই থাকে। তার বিনয়ের সবচেয়ে সেরা উদাহরণ বোধহয় জেরুজালেম বিজয়ের ঘটনাটা। শর্ত ছিল খলিফাকে নিজে এসে শহরে চাবি নিতে হবে। তো তিনি রওনা দিলেন, সাথে কে? মাত্র একজন ভৃত্য আর একটা উট। লম্বা মরুভূমির পথ, তারা ঠিক করলেন পালা করে উটে চড়বেন।
আর ঠিক শহরে ঢোকার মুহূর্তে যখন সারা বিশ্ব তার জন্য অপেক্ষা করছে তখন ছিল তার ভৃত্যের উটে চড়ার পালা। আর খলিফা তিনি নিজে উটের রশি ধরে হেঁটে শহরে ঢুকলেন, বিজয়ের মতো নয়, একজন সেবকের মতো। এই দৃশ্যটা, এটাই তো সাম্যের সবচেয়ে বড় শিক্ষা। তপ্ত বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসকদের একজন, আর তার ভৃত্য বসে আছে উটের পিঠে। এখানে শাসক শাসিতের কোনো ফারাক নেই। এই যে ভূমিকাটা বদলে গেল, এটাই ছিল তার কাছে আসল শাসন। আর এই আচরণের পেছনের যে মূলনীতি, সেটাও কবি তুলে ধরেছেন ওমরের নিজের কথাতেই। তার কাছে ক্ষমতা মানে মানুষের সেবা করা, নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবা নয়। কারণ তার বিশ্বাস ছিল একটাই, ইসলামের সব মানুষ সমান। আচ্ছা, বিনয়ের পাশাপাশি ওমরের চরিত্রের আরও একটা দিক আছে যা নজরুলকে গভীরভাবে নাড়া দিয়েছে, আর সেটা হলো তার আপসী ন্যায় বিচার। চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। বলা হয় তিনি এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতেন না। আর ঠিক এই কারণে ন্যায় বিচারের বেলায় তিনি ছিলেন পাথরের মতো কঠোর, যাকে বলে আপোষহীন। সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কোনো কিছুরই পরোয়া করতেন না, যার জন্য অনেকে তাকে একটু উদ্ধতও ভাবত। এর একটা অবিশ্বাস্য উদাহরণ দিই। খালিদ বিন ওয়ালিদ নামটা শুনেছেন হয়তো। সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে পরিচিত ছিলেন, একজন কিংবদন্তি সেনাপতি। তার নেতৃত্বে মুসলিম বাহিনী একের পর এক যুদ্ধ জিতছিল। উমার তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে একজন সাধারণ সৈন্য বানিয়ে দেন। কেন? কোনো ব্যক্তিগত রাগ ছিল না, কারণটা ছিল নীতিগত। তিনি চাননি যে মানুষ বিজয়ের জন্য স্রষ্টাকে ভুলে গিয়ে কোনো ব্যক্তির উপাসনা শুরু করুক। কিন্তু ন্যায় বিচারের সবচেয়ে কঠিন পরীক্ষাটা বোধহয় ছিল তার নিজের পরিবারের সাথেই। যখন তার নিজের ছেলে মদ্যপানের অপরাধে অভিযুক্ত হল, আইন অনুযায়ী তিনি নিজেই তাকে বেত মারার শাস্তিটা কার্যকর করেন। ছেলের কান্না, ক্ষমা চাওয়া, কোনো কিছুই তাকে ন্যায় বিচারের পথ থেকে এক চুলও সরাতে পারেনি। আর এর পরিণতি ছিল ভয়াবহ, তার ছেলের মৃত্যু। এই কথাটা তার সিদ্ধান্তের পেছনের যে কি ভীষণ কষ্ট আর নীতির দৃঢ়তা তা প্রকাশ করে। ছেলের কান্না শুনে তিনি বলছেন, অন্য অপরাধীরাও তো অপরাধ করে, ঠিক এমনই স্বরে কাঁদে। মানে আইনের চোখে তার নিজের ছেলে আর অন্য একজন অপরাধীর মধ্যে কোনো পার্থক্যই ছিল না। এখন মনে হতে পারে এমন কঠোর ন্যায়বিচার আর ওদিকে পরম বিনয়, এই দুটো কি একসাথে চলতে পারে? একজন মানুষ কিভাবে একই সাথে এতটা কঠিন আবার এতটা নরম হতে পারেন? নজরুল দেখাচ্ছেন এই দুই আপাত বিপরীত জিনিসের মিলন ঘটেছে একটাই জায়গায়, আর সেটা হলো গভীর মানবতা। এক রাতে তিনি ছদ্মবেশে শহর ঘুরছেন। হঠাৎ দেখলেন এক মা, তার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। তাদের শান্ত করার জন্য তিনি খালি হাঁড়িতে পানি আর পাথর দিয়ে নাড়ছেন, যেন কিছু রান্না হচ্ছে। এই দৃশ্যটা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। ছুটে গেলেন বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারে, আর সেখান থেকে নিজের কাঁধে আটা আর ঘিয়ের বস্তা তুলে নিলেন। যখন একজন সঙ্গী এসে বস্তাটা নিতে চাইলেন, তিনি তাকে মানা করলেন। কারণটা কি? এই উক্তিটাই তার উত্তর। তিনি ভাবতেন তার শাসনামলে প্রজাদের কোনো কষ্টের দায়ভার তো তাকেই নিতে হবে। শেষ বিচারের দিনে তার পাপের বোঝা তো আর অন্য কেউ বইবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তার যে কঠোর ন্যায় বিচার, সেটা কিন্তু কোনো আবেগহীন নীতি থেকে আসেনি। এর উৎস ছিল মানুষের জন্য একটা গভীর মমতা আর ভালোবাসা। তিনি জানতেন যে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারাই হল মানবতার সবচেয়ে বড় সেবা। শেষ পর্যন্ত নজরুল কিন্তু ওমরকে শুধু একজন খালিফা হিসেবে দেখেননি। জেরুজালেমে তার সেই হেঁটে ঢোকার দৃশ্যটা বর্ণনা করতে গিয়ে কবি বলছেন, সেদিন প্রকৃতি বা ফেরেশতারা কি করেছিল সেটা বড় কথা নয়, বড় কথা হল অনাগত ভবিষ্যৎ সেদিন মানবতার জয়গান গেয়েছিল। ওমর হয়ে উঠেছিলেন মানবতারই এক বিজয়ী প্রতীক। কাজী নজরুল ইসলামের ওমর ফারুক তাই শুধু একটা কবিতা না, এটা আসলে একটা আয়নার মতো। যে আয়নায় আমরা একজন ঐতিহাসিক চরিত্রকে তো দেখেই, তার চেয়েও বড় কথা আমরা নেতৃত্বের একটা চিরকালীন আদর্শকে দেখতে পাই, যেখানে ক্ষমতার সাথে বিনয় থাকে, আইনের সাথে মমতা থাকে, আর পদের সাথে থাকে গভীর দায়িত্ববোধ। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।